নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 21শে ডিসেম্বর 2024 লাভ রিডিং হবে। আজকের দিনে আমরা দেখব মেইনলি থার্ড পার্টি। যদি আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকেন বা আপনার পার্সন অন্য একজনের সঙ্গে ইনভলভ রয়েছে, তাহলে আপনি দেখতে পারেন। আচ্ছা, যারা বলেন না দিদি সিঙ্গেলদের জন্য নিয়ে আসবো, সিঙ্গেলদের জন্য কেরিয়ার রিডিং সবই আসবে, বাট সেগুলো লাইভে আসবে। ওগুলো রেকর্ডেড ভিডিও হয়তো আমি আনবো না, কারণ এমনিতেই দেখেছি যে আমি যদি অন্য কোনো টপিকের উপরে রেকর্ডেড ভিডিও আনি তার ভিউয়ার্সটা কমে যায়, আর অ্যাজ এ রিডার হিসেবে এটা আমাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে। তো লাভ রিডিং যেরকম আসে ওই রকমই আসবে। আর যারা খুবই ইচ্ছুক সিঙ্গেল, রাশিফল, তারপরে কেরিয়ার রিডিং সব আসবে, বাট লাইভে আসবে ওগুলো, ঠিক আছে? আর লাইভে আমি দুপুর আড়াইটা থেকে 3:30-র মধ্যে আসবো, এটুকু বলে রাখলাম। দেখি আগামীকাল চলে আসতে পারি সিঙ্গেলদের জন্য নিয়ে। পিকে পাইল রিডিং হবে। তাহলে এখন দেখে নিই আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির লাইফে এখন কী চলছে, থার্ড পার্টির সঙ্গে বা আপনার সঙ্গে, বা তার এখন বোঝাপড়া কতটা কি হয়েছে, সব আমরা মেজারমেন্ট করে নিব ট্যারোটের মাধ্যমে। আচ্ছা, 6 অফ সোর্সের এনার্জি এসছে, এস অফ সোর্স, ডেভিলের এনার্জি এসছে, দ্য স্টার কার্ড এসছে, 10 অফ কাপসের এনার্জি এসছে, 2 3 4 5, 3 অফ কাপস, 5 6, 3 4 5 6, 2 মোর, তারপর ডিকটেশন করছি। 5 অফ কাপস, 5 অফ সোর্স। আচ্ছা, আমি এখানে কোনো ভাগ করছি না, জাস্ট বলে দিচ্ছি লাভ রিডিংয়ে কী চলছে। থার্ড পার্টির এনার্জি তো অবশ্যই বলবো। প্রথমত 6 অফ সোর্স, এস অফ সোর্স, আবার ডেভিল। তো দেখুন, আপনি বা আপনার পার্সনের লাইফে বা থার্ড পার্টির সঙ্গে যদি আপনার পার্সন অলরেডি ডিল করে, তাহলে একটা নেগেটিভ যে এনার্জি ছিল মেনলি আপনার সাথে, ঠিক আছে, নেগেটিভ যে এনার্জিগুলো ছিল, কারণ ডেভিলের এনার্জিটাই হলো নেগেটিভ, সেটা হচ্ছে গিয়ে আপনার পার্সন এনার্জেটিক্যালি সেইগুলো থেকে রিমুভ করে মুভমেন্ট করতে চায়। যারা অলরেডি থার্ড পার্টির সঙ্গে ডিল করছেন, আমি কোনো আলাদা আলাদাভাবে যেরকম পার্টিকুলার বলি যে আপনার এনার্জি, ওনার এনার্জি, কারেন্ট সিচুয়েশনশিপ, আউটকাম, সেটা বলছি না, ইন জেনারেল জাস্ট একটা প্রেডিকশন দিচ্ছি। উনি সব কিছুকে ছেড়ে মুভ অন করতে চায়। আপনাকে ছেড়ে কথা এর জন্যই বলছি না, কারণ এখানে না থার্ড পার্টিরই একটা এনার্জি এসছে, 3 অফ কাপস। মেবি উনি যে থার্ড পার্টির সঙ্গে ডিল করছেন সেখানে হয়তো ওনার একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়েছে, কারণ ডেভিলের এনার্জিটাই হলো টক্সিক প্যাটার্নকে বোঝায়, নেগেটিভ এনার্জি বোঝায়। যদি আপনি মনে করেন যে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এনি কাইন্ড অফ নেগেটিভ প্যাটার্নই এনার্জি হলো ডেভিল, ঠিক আছে? আর কাইন্ড অফ একটা অবসেশন, ইলিউশন। যদি আপনার মনে হয় যে থার্ড পার্টির সঙ্গে কি দিদি ফিজিক্যালি ইন্টিমেসি, দেখুন এই ডেভিলের এনার্জিটাই হলো ওই রকম টাইপেরই ভাইব্রেশনকে বোঝায়। তো হ্যাঁ, আপনার পার্সন একটা ইলিউশনের মধ্যে ছিল, তো সেই ইলিউশনটা ধীরে ধীরে দেখবেন লেট গো করে উনি সামনের দিকে মুভমেন্ট করতে চায়। এই মুভমেন্টটা কি আপনার দিকে, সেটাও আমরা দেখে নিব, কারণ এখানে একটা মুভমেন্টেরই এনার্জি এসছে। আর এস অফ সোর্স হচ্ছে গিয়ে ক্লিন দ্য ইয়ার, ঠিক আছে, সোর্সের এনার্জি। আর দেখুন আপনি মেঘের থেকে একটা হাত বেরিয়ে এসে সোর্সের এনার্জি ক্লিন করছে। কী ক্লিন করছে? উনি যে একটা ইলিউশনের মধ্যে ছিল থার্ড পার্টির সঙ্গে, সেই জিনিসটাকে উনি এখন ক্লিন করছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার পার্সন না বিগত 3-4 দিন ধরে বা আপকামিং ডেজে খুব একটা কিন্তু হ্যাপি সিচুয়েশনশিপের মধ্যে থাকবে না, কারণ এখানে 5 অফ সোর্সের এনার্জি এসছে আর 5 অফ কাপসেরও এনার্জি এসছে। ইভেন আপনি যদি মনে করেন যে আমি থার্ড পার্টির সাথে ওনার এখন একটা বানচাল অবস্থা চলছে, তাহলে আমি একটু গিয়ে কথা বলি, তো আমি সাজেশন দিব আপনি নিজে থেকে কিছু নাও করতে পারেন, কারণ এখানে না ওনার এনার্জিতে একটা ফাইটিংয়েরই এনার্জি এসে, 5 অফ সোর্স আর 5 অফ কাপস। মেবি আপনার সঙ্গে হয়তো ঝগড়া নাও লাগতে পারে, তবে আপনি রিস্ক নিতে যাবেন কেন, ঠিক আছে? 5 অফ সোর্স হচ্ছে গিয়ে সবাই একটা ওপিনিয়ন বলছে, আপনার পার্সনের মধ্যে একটা ওপিনিয়ন চলছে। আর শুধুমাত্র যে থার্ড পার্টি বা আপনাকে নিয়ে এরকম নয়, এটা ওনার নিজস্ব লাইফে কিন্তু যে পরিকল্পনাটা উনি করছেন, হয়তো ফ্রুটফুলনেস আসছে না। ফ্যামিলি এক কথা বলছে, কলিগ এক কথা বলছে, আপনার সাথে ওনার একটা দ্বন্দ্ব চলছে, আবার এদিকে থার্ড পার্টিকে নিয়ে উনি ঘেটে ঘ হয়ে গেছে, এরকম একটা এনার্জি। যাই হোক, 10 অফ কাপসের এনার্জি। আবার এখানে দ্য স্টার কার্ড এসছে। তো দেখুন, স্টার কার্ডের মিনিংই হলো উইশ ফুলফিলমেন্ট, ম্যানিফেস্ট করা, হিলিং করা। তো আপনি যদি হিলিং নিজেকে করেন সেটা করতে থাকুন, কারণ রিগার্ডিং এই সম্পর্ক থেকে একটা কিছু উইশ ফুলফিলমেন্ট হয়তো আপনি পেতে পারেন। ইভেন যে পার্সনটা আমি মানা করলাম যে আপনি নিজে থেকে কোনো অ্যাকশন নাও নিতে পারেন,
হ্যাঁ, আমার মনে হয় কয়েকটা দিন আপনি থেমে যান। যদি আপনার মনে হয় যে ওখান থেকে আমি কিছু রিসিভ করছি না, তাহলে আমি কি নিজে থেকে কোনো অ্যাকশন নিব? কয়েকটা দিন ওয়েট করে যান, কারণ এখানে না দুটোই ফাইটিংয়ের এনার্জি। দেখুন 5 + 5 10, এই এনার্জিটাকে আপনি লেট গো করতে দিন। তারপরে এসছে আপনার 10 অফ কাপস, দেন হয়তো কিছু একটা গুড আউটকাম আপনি পাবেন। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার কিং অফ সোর্সের এনার্জি। কিং অফ সোর্স, আবার এখানে দেখুন এস অফ সোর্স, দুটোই কিন্তু লজিস্টিক মাইন্ডসেটকে বোঝানো হয়, মানে যুক্তি তর্ক দিয়ে। যদি সেটা আপনার খারাপও লাগে তাহলেও কিন্তু পার্সন ওটাই আপনার সঙ্গে করবে। মানে কাইন্ড অফ নেচার এরকম যে উনি না নিজের লাইফে একটা ঝামেলা তো চলছেই, প্লাস থার্ড পার্টির কাছে একটা ওনার ইলিউশন ছিল, সেই ইলিউশন থেকেও হয়তো উনি মুভমেন্ট করতে চাইছে। ইভেন উনি আপনার সঙ্গেও কিন্তু খুব যে একটা লাভি ডাভি সিচুয়েশনশিপে থাকবে এরকম কিন্তু নয়। কিন্তু যদি আপনি হিল করেন নিজেকে, তাহলে কিছু একটা ভালো আউটকাম আপনি পাবেন, কারণ 10 অফ কাপসের এনার্জি এসছে। আর রিইউনিয়নেরও কিন্তু আপনি আশা রাখতে পারেন। 3 অফ কাপসের এনার্জি এসছে। আর যারা অলরেডি রিইউনিয়নে চলে এসছেন, তারপরেও আপনার মনে হচ্ছে যে একটা কিছু নেগেটিভিটি চলছে, তো হ্যাঁ, আপনি ঠিকই মনে করেছেন, একটা সামথিং হিডেন, কিছু একটা হিডেন করা রয়েছে। কোনো একটা ব্যাড নেগেটিভ এনার্জি হয়তো আপনাদের উপরে ইম্প্যাক্ট পড়তে পারে, বা অনেকের ক্ষেত্রে হয়তো পড়েও গেছে। তো এই নেগেটিভ ভাইব্রেশনগুলোকে আপনি হিল করার চেষ্টা করুন, কারণ ওনার যে এনার্জি এসছে, উনি না মুভমেন্ট করতে চায়। মানে থার্ড পার্টির যদি আমি বলি, হ্যাঁ, থার্ড পার্টির কাছ থেকে উনি একটা মুভমেন্টেরই কিন্তু মানে এনার্জির মধ্যে আছেন। আর আপনার সঙ্গে উনি একটা রিইউনিয়নের আশা করেন, কিন্তু বর্তমান যা সময় রয়েছে, আমি বলবো না যে রিইউনিয়ন হলেও খুব মানে একদম লাভি ডাভি সিচুয়েশনশিপ না, কারণ ওনার এনার্জিতে এসছে 5 অফ কাপস আর 5 অফ সোর্সের এনার্জি। দুটোই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ইমোশনালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর একটা হচ্ছে গিয়ে 5 অফ সোর্সের এনার্জি, যেটা হচ্ছে গিয়ে মেন্টাল ল্যাক অফ ক্ল্যারিটি, মেন্টাল মানে ডিসস্যাটিসফ্যাকশন, কারোর সঙ্গে কারো মতের মিল মানে হচ্ছে না। ইভেন যদি আপনি কন্ট্যাক্টও করে থাকেন পার্সনের সঙ্গে, তাহলেও দেখবেন খুব একটা কিন্তু আপনি না আপনার ডিজায়ার আউটকাম আসছে, না ওই দিক থেকে আপনি কিছু ভালো রেসপন্স পাচ্ছেন। কেন কি আপনার পার্সোনালি এনার্জিতে এসে 5 অফ কাপস, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলছে। ওই জন্যই বলছি, যাই কিছু হোক না কেন, জাস্ট গো উইথ দ্য ফ্লো। ওনাকে বেশি আপনি প্রেশার দিবেন না, বা নিজেও খুব একটা প্রেশার নেবেন না। প্রথমত নিজেকে ব্লেম করা বন্ধ করুন যে সব দোষ আমার জন্য, না, আপনার কোনো দোষ নেই, আপনার এনার্জি ঠিকঠাকই আছে। দ্য স্টার কার্ড, আপনি হিলিং জার্নিতে থাকুন, দেখুন কি হয়। কারণ ওখানে আপনার পার্সোনাল এনার্জিতে এসেছিল ডেভিল এনার্জি, 6 অফ সোর্স। তো মেবি টক্সিক যে প্যাটার্নগুলো, এগুলো হয়তো ওনার লাইফ থেকে আবার এন্ড হতে পারে। আচ্ছা, নেক্সট এবার দেখি কি এসছে। থার্ড পার্টির কাছ থেকে ওনার একটা হিউজ মানে ইলিউশন ছিল, যেটা হচ্ছে কি রিমুভ হবে। দেখুন তো, এখানে এসছে আবার কুইন অফ সোর্সের এনার্জি, আবার হচ্ছে কি কিং অফ সোর্সের এনার্জি। যদি মনে করেন যে পার্সন কি থার্ড পার্টির সঙ্গে ভালো আছে, আমি আগেও বলে দিচ্ছি, না, এখানে ভালো থাকার কোনো এনার্জি নেই। কেউ কাউকে দেখছে না, দুজন দুজনের ওপিনিয়ন শেয়ার করছে, দিয়ে একটা ফাইটিং লাগছে, মানে ওই মার কাট কাট একটা ব্যাপার। আবার তারপরে এসছে ডেথ, মেবি কিছু একটা এন্ডিং হতে পারে। যদি আপনি মনে করেন যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সন একটা কার্মিক বন্ডেজ, ইভেন যদি আপনিও মনে করেন যে আপনার সাথে আপনার পার্সন একটা কার্মিক বন্ডেজ, তো সেগুলো এবার সব এন্ড হতে মানে চান্স রয়েছে। আর কিছু একটা রিবার্থ হওয়ার চান্স রয়েছে, কারণ এখানে ডেথের কার্ড এসছে, আবার 6 অফ সোর্সের এনার্জি এসছে, মুভমেন্ট, আবার এখানে একটা এসছে আপনার রিকনসিলিয়েশন, মানে একসঙ্গে আবার ওই মানে এনার্জেটিক্যালি একই পেজে ডিল করা, মানে একটা সেলিব্রেশনের এনার্জি এসছে, এরকম একটা এনার্জি। কিন্তু কিছু একটা না এন্ডিং হবে আপনাদের মাঝখানে। ডেথ কার্ডটাকে নাম্বার 13 বলে, আর 13 হলো হচ্ছে এই স্পিরিচুয়ালিটিতে যত রকমের নেগেটিভ এনার্জি, কার্মিক বন্ডেজ, সেগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে। ওকে, নাম্বার 13। হ্যাঁ, 8 অফ পেন্টাকেলসের এনার্জি, 3 অফ পেন্টাকেলসের এনার্জি, নাইট অফ সোর্স। আচ্ছা, দেখুন, যদি কমিউনিকেশনে ব্লক থাকে, ব্লক থাকারই এনার্জি এসছে এখানটাতে, তো মেবি উনি হয়তো নিজে থেকে আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চায়, বাট একটু হয়তো ডিলে হতে পারে, কারণ এনার্জি না এখনও মানে একটা নেগেটিভ এনার্জি রয়েছে। কারণ রিডিংয়ের প্রথমে ডেভিলের এনার্জিটা আমি তুলেছিলাম, ওটাকে ক্লিয়ার হতে দিন। আর আপনার পার্সনই হয়তো আপনার সঙ্গে যোগাযোগটা করবে, কারণ এখানে 3 অফ পেন্টাকেলস আর 8 অফ পেন্টাকেলসের এনার্জি এসে, হ্যাঁ, উনি আপনার সঙ্গে বিল্ড করতে চায়, ফ্যামিলিতে ইনভলভ করতে চায়, ম্যারেজেরও পরিকল্পনা রয়েছে। জেনারেলি এখানে কোনো ম্যারেজের কার্ড আসেনি, কিন্তু দেখুন মানে একটা সম্পর্কে আমি ইনভেস্ট করেছি, এবার সম্পর্কটাকে আমি সবার সামনে নিয়ে আসবো, মানে কোলাবোরেশনে আমি কাজটা করব, এরকম একটা এনার্জির মধ্যে উনি ডিল করছেন। আর থার্ড পার্টি আমি আগেই বলে দিলাম, ইভেন যারা মনে করেন যে থার্ড পার্টি কি কোনো
জাদুটোনা কিছু করেছে, তো পসিবিলিটি আছে, একদম যে উড়িয়ে দেবো সেরকম নয়, হতেই পারে, কারণ এটাও একটা এনার্জি, ব্ল্যাক ম্যাজিকও একটা এনার্জি, ঠিক আছে, হয়তো করেছে। এবার দেখবেন আপনার পার্সনের না কিছু করে একটা রিয়েলাইজেশন হয়েছে যে না একটা উনি ইলিউশনের মধ্যে ছিলেন, এবার সেগুলো থেকে উনি বেরিয়ে আসবে, এসে আপনার সঙ্গে হয়তো বিল্ড করার একটা পরিকল্পনা রয়েছে। আর যেহেতু এখানে একজন একাই ব্যক্তি রয়েছে, তো মেবি সবসময় যে আপনার সঙ্গেই ফ্যামিলি বিল্ড আপ করবে এরকম নয়। আমি রিডিংয়ের প্রথমেই বললাম ওনার যেরকম এনার্জি রয়েছে, না উনি আপনার দিকে মানে অনেস্টলি আসতে চায়, না থার্ড পার্টির দিকে, ইভেন ওনার লাইফে উনি অনেক বিষয় জর্জরিত হয়েছেন, তো সেগুলো বিষয়কে হয়তো উনি শর্ট আউট করার জন্য কিন্তু ওনার একটা পরিকল্পনা রয়েছে। দেন হয়তো আপনার কোনো একটা উইশ ফুলফিলমেন্ট হতে পারে, স্টার কার্ড, বাট একটা রিইউনিয়নের আশা আপনি রাখতে পারেন, কারণ কার্ডে কিন্তু ওই এনার্জিটাই এসেছিলো। লাস্ট ওয়ান দেখে রিডিংটা শেষ করব। থার্ড পার্টি রিডিং বুঝেই গেলেন কীরকম অবস্থায় রয়েছে, ওই লাভি ডাভি সিচুয়েশনশিপ মানে 1 থেকে 2 দিনের জন্যই থাকে, তারপরে আবার মানে যেটা যার যেরকম ডেস্টিনি সে সেরকম প্যাটার্নে ফিরে যায়। আর তারপরে এন্ডিং করছি আমি দ্য সান কার্ড নিয়ে। চলুন, আর কোনো নেগেটিভ এনার্জি আমি দিতে চাই না, নেগেটিভ কথাবার্তাও অনেক হয়ে গেছে। আপনার যেটা উইশ ফুলফিলমেন্ট সেখান থেকে আপনি একটা ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, কারণ ট্যারোটেকের মধ্যে সবথেকে পজিটিভ কার্ডই হলো সান কার্ড, যেটা দিয়ে আমি রিডিংটা শেষ করলাম। ওকে, একটা কিছু পজিটিভ আউটকাম হয়তো আপনি পাবেন। আচ্ছা, এবার দেখি এঞ্জেল আপনাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে কি বলছে, এঞ্জেলিক গাইডেন্স। ওয়েট, আমি রিডিংয়ের প্রথমে কি বললাম মনে আছে যে একটু হয়তো ওয়েট করে যান। অনেকেই তো বলে দিদি আমি মেসেজ করব, তাই আমি বলি যে একটু ওয়েট করে যান না, দেখুন না যে আপনার যেরকম ব্যস্ততা রয়েছে আদৌ কি আপনি ওই পার্সনের কাছ থেকে ওরকম কিছু রিসিভ করছেন, মানে এতটা নিজেকে ফ্রি করবেন না যে সামনের পার্সন আপনাকে কোনো ভ্যালুই দিচ্ছে না, ঠিক আছে। এই জন্যই এঞ্জেল আপনাকে বলছে একটু হয়তো ওয়েট করুন, তারপরে আপনি হচ্ছে অ্যাকশনটা নিতে পারেন, যে আপনি প্রথমে দেখে নিলেন যে কি হচ্ছে, দেন আপনি অ্যাকশনটা নিতে পারেন, কারণ আপনার অ্যাবসেন্টে ওনার হয়তো একটা কিছু ফিলিংস আপনার জন্য গ্রো হতে পারে, যে মানুষটা আমার এত খেয়াল করতো সে এখন খুব একটা মেসেজ করছে না বা খেয়াল করছে না, এই যে একটা অ্যাবসেন্স অফ মাইন্ড এটা আপনি তৈরি করবেন ওনার জন্য, দেন আপনি ওনার দিকে অ্যাকশনটা নিতে পারেন, ঠিক আছে। যাই হোক, রিডিং আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর আজকে রিডিংটা ঠিক থার্ড পার্টি বলবো না, বাট থার্ড পার্টির এনার্জি আমি এখানে বলেই দিয়েছি। সিরিয়াসলি আমার কাছে থার্ড পার্টি রিডিং একদিনের জন্য কিন্তু ভালোবাসে না, এনার্জেটিক্যালি উনি মুভ অন করতে চায়। আর একটা যেটা বারবার করে সামারি আমি করে দিতে চাইছি, হ্যাঁ একটা নেগেটিভ প্যাটার্ন রয়েছে যেটা আপনার পার্সন নিজেই হয়তো বুঝতে পেরে উনি ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন, নিজের ভুল বলে না যে নিজের যে কৃতকর্মের যেটা ফল সেটা হয়তো উনি এখন ভোগ করছেন। আর যাই হোক, থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনে কিন্তু লাভি ডাভি সিচুয়েশনশিপ আমি দেখিনি, একটা ঝগড়াঝাটি মারপিট কাটাকাটি এরকম একটা ব্যাপার চলছে, আর উনি কিন্তু আপনার সঙ্গে রিইউনিয়নটা চায়। এবার অনেকজনকেই দেখি যে কমেন্টে এসে লিখছে থার্ড পার্টির সঙ্গে খুব ভালো আছে, হ্যাঁ হতেই পারে, তাহলে আপনার জন্য রিডিংটি নয়। আপনাকে আগে এনার্জিটা ফিল করবে, মানে হুট করে ট্যারো আসলো আপনার সামনে, আপনি ভিডিও খুলে দেখে গেলেন তারপরে মানে সে কমেন্ট করবেন, এটা করবেন না। আপনাকে আগে এনার্জিটা বুঝতে হবে, ঠিক আছে। আপনি যদি আপনার পার্সনের এনার্জি না ঠিক করতে পারেন তাহলে আপনি কি করবেন, তাই না। আচ্ছা, থার্ড পার্টি কিন্তু অনেক রকমের হয়। যারা আনম্যারিড ভাই বোনেরা রয়েছে তাদেরকে একটাই সাজেশন দিব, ভাই লাইফ তোমার, তুমি ভালো করে বুঝবে, কিন্তু যে পার্সনটা অলরেডি ম্যারিড তার কাছ থেকে ভালোবাসার আশা আর করো না, সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করো, আর নিজেকে সিঙ্গেল হিসেবে রাখো। আগামীকাল আমার সিঙ্গেলের উপরে লাইভ রিডিং আসবে, লাইভে আসবো, পিকে পাইল রিডিং হবে, আপনার যারা সিঙ্গেল রয়েছেন তাদের লাভ লাইফে কী হবে, ঠিক আছে। কারণ সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি সেখানে থার্ড পার্টি, ঠিক আছে, এটা ভেবেই ভিডিওটা দেখবেন। যাই হোক, এবার আমি রিডিংটা তাহলে অফ করছি, কালকের জন্য ওয়েট করবেন, কালকে লাইভে আসবো, লাইভে কোয়েশ্চেন করাটা বন্ধ করবেন, আমি আগেই বলে দিচ্ছি লাইভে কোয়েশ্চেন আমি নেই না। 2:30 থেকে 3:30টার মধ্যে চলে আসবো। যারা সিঙ্গেল রয়েছো বা হার্ট ব্রোকেন হয়েছো আর পুরাতন পার্সনকে ম্যানিফেস্ট করতে চাও না, তারা অবশ্যই ভিডিও দেখবে। আগামীকাল 2:30 থেকে 3:30টার মধ্যে চলে আসবো। তা আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।